ওহো, কি জানি মনে পড়ছে। বাজার কিনছিলাম, ও বাজার দোকানের কাছে থুয়ে আইছি, রেখে আইছি। যাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। পড়াশোনা ভালো? আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা কি অবস্থা চলতেছে? চলতেছে চেয়ারম্যান সাহেব, আপনাদের দোয়ায়। ঠিক আছে, ভালো মতো পড়াশোনা করো, হ্যাঁ? যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কত টাকা হয়েছে বাজার? 430। আসসালামু আলাইকুম ভাই সাহেব। দেন ব্যাগটা দেন, আমি একটু সাহায্য করি। কেন তোমাকে ব্যাগ দেবো আমি? ভাই আমি তো, দেন না একটু। আমি কি তোমাকে বলছি? ভাই আমি তো ভিক্ষা চাইতে আসিনি ভাই, যাও আমি ওখান তো- থেকে যাও। ভাই আমি তো মেজাজ help গরম করে যাও ওখান থেকে। ভাই দেন না, কি হবে? যাও যাও। হায় রে মানুষ, আজকালকার মানুষকে সাহায্য করতে গেলেই বিপদ। কি এই দুনিয়া! এখানে মানবিক আসলে করতে মনে হয় এটা ওই লোকটারই, যে আমাকে ধাক্কা মেরেছিল। মনে হয় ওই লোকটাই ফেলে গেছে। দেখি কার ছবিটা। আসলেই তো ওই লোকটাই মনে হচ্ছে। জাল ব্যাগটা আমি নিতে চাইছিলাম, দেখি করা যায়। এটা তো মনে হয় ওই স্যারের মানি ব্যাগ। হ্যাঁ, তুমি ক্যামেরা ধরে বাবা। বাইকের মধ্যে বইটা দেখা যাচ্ছে। স্যার, এই যে স্যার, হ্যালো, আপনার মানি ব্যাগ। সে আফসোস, স্যার তো চলে গেল। আমি এখন স্যারকে মানি ব্যাগটা ফিরিয়ে দিই কিভাবে? আল্লাহ আমাকে সাহায্য করুন। সাদা মেঘের ভেলা, কোথায় রইলা প্রাণ বন্ধু রাখিয়া একলা। এ ওর হাতে এটা ঘিরে। এই দেখতো, বসো বসো। এইটা কি? এইটা করতে পাইলে তুই কার মানি গিয়ে আসছো? এটা আমি বাজারে ছিলাম, একটা লোকের কাছ থেকে পড়ে গেছে, জানি না লোকটা কে। এইটা দিকে এটা দি। ভাই এটা জসিম চেয়ারম্যান না? এ তাই তো ভাই, এটা বলছে। তো জসিম চেয়ারম্যান। হ্যাঁ, এ তাই না? হ্যাঁ? তো আমাদের জসিম চেয়ারম্যান। এইটা তুই করতে পাইলে? ভাই আমি ওই লোকটাকে হেল্প করতে গেছিলাম, ওই লোকটার অজানা বশত ওটা পড়ে গেছে, আমি ওটা দেওয়ার জন্য বলতেছি আর কি। ও আচ্ছা। তুই চুরি টুরি করছো? না ভাই, আমি চুরি করিনি এই সত্যি করে বল কি হইছে? ভাই, বিশ্বাস করেন ভাই, আমি সত্যি বলতেছি ভাই, আমি বাজার থেকে আসতেছিলাম ভাই, ওটা পড়ে গেছে তাই আমি ওটা নিয়ে আসতেছিলাম ভাই। তো ভাই চলো। সমস্যা নাই, চলেন আজকে এইটাতে। এই টাকাতে পার্টি এই কিসের পার্টি? পার্টি কিসের? এই পার্টি কিসের হবে, পার্টি? পার্টি। হ্যাঁ? পার্টি এই হবে, কই কোনো পার্টি নেই। চলো মানি একটা ফিরে দিতে হবে, যার মানি চলো। চলো চলো চলেন চলো ভাই। চলো চলো। এই আয়, আয় তুই আয় আমাদের সাথে। এই আমার দোকানে তুই। হ্যালো, হ্যাঁ কিসে? আচ্ছা এখনো রাত, আমি একটু টেনশনে আছি, আমার গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছেন, পরে কথা বলবো না তোমার সাথে, হ্যাঁ ঠিক আছে, রাখো। আসসালামু আলাইকুম স্যার। রাখ তোর সালাম, তুই আবার পিছিয়ে নিয়েছো আমার। স্যার একটু আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন স্যার, আমার টেনশন এমনি ভালো লাগতেছে না, আমার জিনিস হারিয়ে গেছে গুরুত্বপূর্ণ, তুমি আমার পিছিয়ে নিয়েছো। স্যার আপনার কি হারাইছে? যা কানতে যা, ভাই, মেজাজটা ভাই। গরম করিস না আমার। আর মিনিট, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। বলেন না স্যার, আপনার কি হারাইছে? একটু দাঁড়ান। কি হয়েছে আপনার? আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে, আমার মানি ব্যাগ হারিয়ে গেছে, এটার ভিতরে আমার সব আইডেন্টি সব ছিল। বুঝতে পারছি। রাজওয়ান, স্যার দেখেন তো এই মানি ব্যাগটা কি আপনার? আমি এটাই তো আমার মানি ব্যাগ। দেখেন তো সব ঠিক আছে দেখেন কিনা? তুই চুরি করছো আমার থেকে? না স্যার, আপনি যখন বাজার থেকে আসছিলেন আমার কিছু কিছু আইছে। আচ্ছা আপনার মানি ব্যাগটা চেক করেন না, ঠিক আছে কিনা সব দেখেন তো। স্যার হ্যাঁ, ওটা ওখানে পড়ে গেছিল, সব আমি ঠিক আছে। নিয়ে আইছি হ্যাঁ? আপনাকে দেওয়ার জন্য স্যার।
আচ্ছা এটা যান, দাঁড়াও একটু দাঁড়াও। আপনি কোনো কিছু না বুঝার আগে রাগারাগি করেন না। আপনি মানি ব্যাগটা কোথায় ফেলে আসছেন? আমার তো খেয়াল নেই, আমি তো আয়া পড়ছি বাজার নিয়ে। রেজান কি হয়েছে বলো তো কাহিনীটা। স্যার আপনি যখন বাজারের ব্যাগ হাতে নিচ্ছিলেন, আমি যখন আপনার কাছে গেছিলাম, আপনি আমাকে যখন ধাক্কা দিলেন, তখন অন্যমনস্ক বশত ওটা পড়ে গেছিল। আমি ওটা দেখছি, দেখে আমি এই ভাইদের মাধ্যমে আপনার কাছে আইছি স্যার ওটা দেওয়ার জন্য। তো ভাই, যে কোনো কিছু করার আগে শান্তি মতো বুঝবেন কি হয়েছে, কাহিনীটা বুঝবেন, তারপরে একজনের সাথে রাগারাগি করবো। ও কিন্তু মানুষ, ও কুলি হইতে পারে, কিন্তু ও একটা মানুষ। আপনি যেরকম মানুষ, ও একটা মানুষ। তো আপনার এরকম রাগারাগি করা ঠিক হয়নি। আপনি ওর কাছে ক্ষমা চান মিয়া, ওর কাছে ক্ষমা চান আপনি। রেজান, বাদ দিয়ে দেন। আমি টেনশনে ছিলাম, বিভিন্ন ধরনের টেনশন থাকে আমার। হ্যাঁ স্যার। ঠিক আছে, কোনো দরকার পড়ে আমার কল দিও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমরা আসো আবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন সবাই। তো আমাদের এই প্রচেষ্টাটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা বর্তমান সমাজে যেভাবে চলাফেরা করি, আমরা মানুষ ব্যক্তি নির্বিশেষে যে অবস্থায় থাকি না কেন, আমরা সকলেই মানুষ। কারো অবস্থান আমাদের থেকে উঁচুতে, কারো অবস্থান মিডিয়াম, কারো অবস্থান নিচুতে। তো এই ভিডিওটা করার মূলত উদ্দেশ্যটা হচ্ছে আমরা আমাদের থেকে একটু নিম্নমানের যারা, তাদেরকে অবহেলা করে চলি। যদি আমরা তাদেরকে অবহেলা না করে তাদের যোগ্য প্রাপ্য সম্মানটা তাদের দিয়ে থাকি, তাহলে আমাদের জগৎ এবং সমাজটা অনেক সুন্দর হতো আজ। তো এখানে বোঝানো হয়েছে যে একটা ব্যক্তি অবহেলিত হয়েছে একটা প্রভাবশালী লোকের দ্বারা, এবং সে তাকেই সাহায্য করতে গেছে তার মানিব্যাগ পড়ে যাওয়াতে। তো যখন তার কাছে গেল, সে ব্যক্তিটা তাকে ওখানেও অবহেলা করলো। পরবর্তীতে জানতে পারলো যে লোকটা আমার উপকার করলো, ক্ষতি করলো না। তখন আমরা এখান থেকে একটা জিনিস শিক্ষা পেলাম যে ব্যক্তি বড় হোক বা ছোট হোক, কখন কাকে দ্বারা কার উপকারে কাজে লাগবে এটা আমরা কেউ বলতে পারি না। তাই একটা ধনীরও প্রয়োজন হতে পারে একটা গরিব লোকের, একটা গরিবেরও তো প্রয়োজন হয় একটা ধনী লোকের। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করব মানুষকে মানুষের মতো করে দেখার। কেমন? আজকে এই পর্যন্তই। তো আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।